আলহামদুলিল্লাহ, আল্লাহর গজব না আসলে এটা কোনো ক্ষতিগ্রস্ত হয় না ইনশাল্লাহ। ঘর নিয়েই তাদের দুনিয়া। বিক্রমপুরে 5 কোটি টাকা দামিও টিনের ঘর আছে। 5 কোটি টাকার টিনের ঘর অবিশ্বাস্য লাগছে। পুরা একেবারে রাজপ্রাসাদ তৈরি করা যাবে। টিনের রাজপ্রাসাদ কারা কেনে? নোয়াখালীতে বিক্রি করা আছে, কুমিল্লাতে বিক্রি করা আছে, মানিকগঞ্জে বিক্রি করা আছে, এদিকে দোহার নবাবগঞ্জে বিক্রি করা আছে। বাংলাদেশের 64 জেলায় কাস্টমার আছে। 64 জেলায় এই এক এলাকা থেকে টিনের ঘর যাচ্ছে, কারণ কি? এটা প্রাচীন কাল থেকে আমাদের দেখা মতে 100 বছরের আগেরও ঘর এখনো আছে। এই ধরনের কাঠ আফ্রিকাতে হয়ে থাকে, কারণ এই কাঠের মিনিমাম বয়স 100-150 বছরের একটা গাছ। খুবই ভালো মানের কাঠ, এটা বাইরে থেকে আসে। দেশীয় কাঠ হলে কিছু হয়তো 20-30 বছরে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এই ধরনের কাঠ ক্ষতিগ্রস্ত হয় না। এই ঘরের অনেকটা দিক আছে, যেমন এই ঘরটা মূলত পরিবেশ বান্ধব। আরেকটি দিক হলো ভূমিকম্পে কোনো ক্ষতিগ্রস্ত হয় না। বাংলাদেশে তো বর্তমানে ভূমিকম্পের খুবই হচ্ছে, তো এই ভূমিকম্পে এই ঘরে কোনো ক্ষতিগ্রস্ত হয়। আরেকটি কথা হলো, কোনো কারণে যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হয়, তো সেই ক্ষেত্রে কাঠের ঘরটা সেল করে দিলে টাকাটা বের হয়ে আসে। কিন্তু একটা বিল্ডিং যদি করে একতলা বা কোনোভাবে, ওই জমি সহ বিক্রি করতে হয়। এটা একটা দিক হয়। কাঠের ঘরে বিকেলের পরে ঠান্ডা হয়ে যায়, রাতে ঘুম ভালো হয় কাঠের ঘরে। বিল্ডিংয়ে যেমন রাতে গরমটা বৃদ্ধি পায়, কাঠের ঘরে সেটা হয় না। অনেক গাছ আছে, এই গাছের বাতাসটাও ভালো লাগে, শরীরের জন্য ভালো, মানুষের জন্য ভালো। পৃথিবীর অন্য দেশগুলোতে ফলো করেন, ভালো ভালো মল, যেমন দুবাইতে দুবাই মল, এরকম কিছু অন্য জায়গা আছে কাঠের দিয়ে তৈরি করা। তাহলে তো কাঠের দিয়ে তারা কেন তৈরি করেছে? এরকম অনেক কিছু, কাঠ অনেক কাজেই ব্যবহার হয়, কাঠের অনেক ভালো দিক আছে। এই ধরনের ঘরের, যেমন আমার সামনে একটি ডুপ্লেক্স ঘর, এটা বানাইতে 20 থেকে 25 দিন সময় লাগে আমাদের 4-5 লোকে যদি কাজ করে। ডুপ্লেক্স বাড়িতে সুবিধা বলতে, এটা উপরে একটি ঝুল বারান্দা, বেলকনি আছে, বসার জন্য একটা স্পেস, খোলা বারান্দা, একটা খোলা বাগান বাড়িতে কেউ যদি তৈরি করে, বা একটা সুন্দর একটা বাড়িতে তৈরি করে, তার দেখা যায় রাতের টাইমে বসলে একটা আলাদা করে একটা ভালো লাগা। নিচে 4টা বা 6টা রুম তৈরি করা হয়, উপরে রুম করা হয়, একটা ফ্যামিলি সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারে। মানুষের তো চাহিদার শেষ নেই, কারণ অনেক কিছুতে বিষয় আছে, স্বাদ আছে সাধ্য নেই, এরকম হয়। অনেকে যার সাধ্য আছে তাই সে ডুপ্লেক্সটাই চেষ্টা করে। সাধ্য থাকলে ডুপ্লেক্সই নিবে, এটাই স্বাভাবিক। আর না থাকলে দেখা যায় তার ওই সাধ্য অনুযায়ী একটা ঘর করবে। 1তলা, 1.5তলা, 2তলা সব ধরনের ঘরে চায়। আমাদের বিক্রমপুরে এরকম আপনার 5 কোটি টাকা দামিও টিনের ঘর আছে। এটা এখনও রেডি করা আছে। আর অ্যাভেলেবেল আমাদের গ্রামে 50 লাখ, 80 লাখ, 1 কোটি টাকা অ্যাভেলেবেল আমাদের গ্রামে ঘর তৈরি করা আছে, অনেক ভালো জায়গায় আছে। তো আমরা প্রতিষ্ঠানে সর্বোচ্চ সচরাচর করে থাকি 30 থেকে নিচ পর্যন্ত, 30 লাখ থেকে নিচের বিভিন্ন রেটে তৈরি করা হয়। এখানে এইভাবে তৈরি করা হয়। সর্বনিম্ন 2 লক্ষ টাকা দিয়ে তৈরি হয়। 2 লক্ষ টাকার একটা ছোট ঘর, যেটা হয় 21 ফিট দৈর্ঘ্য হয়, 11 ফিট চওড়া হয়, দেশীয় কাঠ হয়, ইউক্যালিপটাস বা মেহগনি কাঠ দিয়ে তৈরি করা হয়। এটা নর্মাল কাঠের ঘর হয়। এই ঘরগুলো 20-25 বছর ব্যবহার করতে পারবে, এইভাবে নিয়ে থাকে কাস্টমারে। সবার তো ওই যে আগেই বললাম, স্বাদ আছে সাধ্য নেই, সেই ক্ষেত্রে তারা এই ঘরগুলো নিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর গজব না আসলে এটা কোনো ক্ষতিগ্রস্ত হয় না ইনশাল্লাহ। কারণ আপনার বিক্রমপুরবাসীর প্রতিটা বাড়িতে টিনের ঘর, যত ধনী হোক টিনের ঘর আছেই। এই যে আমাদের সামনে এক বড় ভাই আছে, উনি আমার এখানে টোটাল ওনার কাজের বয়স 45 বছরের ওভার হয়ে গেছে। 45 বছর ওনার কাজের বয়স হয়ে গেছে। দেখা যায় আমাদের দক্ষ কারিগর, এদেরও অনেক পুরনো লোক আরও দুনিয়াতে বিদায় নিয়ে গেছে, তারা অনেক আগে থেকে এই কাজগুলোই করে পুরো। তো সেই ক্ষেত্রে দক্ষ কারিগর ধাপে ধাপে চলে আসছে ইনশাল্লাহ। কাস্টমার যদি কোনোভাবে কাস্টমাইজ করতে চায়, সেটা আমরা করে দিতে পারি ইনশাল্লাহ। বাংলাদেশের 64 জেলায় কাস্টমার আছে, যেমন এখন আমার নোয়াখালীতে বিক্রি করা আছে, কুমিল্লাতে বিক্রি করা আছে, মানিকগঞ্জে বিক্রি করা আছে, এদিকে দোহার নবাবগঞ্জে বিক্রি করা আছে, আমাদের এলাকায় শ্রীনগরে বিক্রি করা আছে, মুন্সিগঞ্জ জেলায় টঙ্গিবাড়িতে বিক্রি করা আছে। এরকম আমার অনেক ঘর হাতে অর্ডার আছে, বাংলাদেশের অনেক জেলা থেকে, বা শরীয়তপুরে বিক্রি করা আছে। আজকে যাবে আমার ময়মনসিংহে বিক্রি করা আছে, আজকে যাবে। তো এরকম অনেক দূরে থেকে আসে। রিসোর্ট তো আমার অনেক হয়েছে, শ্রীমঙ্গলের রিসোর্ট হয়েছে, আপনার সেন্ট মার্টিনে রিসোর্ট হয়েছে, কুয়াকাটাতে রিসোর্ট হয়েছে, আপনার কক্সবাজার ইরানি বিচে হয়েছে। এরকম আমার অনেক জায়গায় এই ধরনের কাজ হয়। এটা পার্ট বাই পার্ট, প্রতিটা ঘর পার্ট বাই পার্ট তৈরি খোলা হয়। খোলার পরে এটা ট্রাকে বা নৌপথে, 2টা পথে, স্থল বা নৌপথে ব্যবস্থা আছে। নেওয়ার খরচটা আমরা কাস্টমারকে বলে দিই যে নেওয়ার খরচটা আপনাদের বহন করতে হবে, ফিটিং আমাদের লোক করে দিয়ে আসে। এখানে নকশা মিস্ত্রি আলাদা হয়, কম্পিউটার ডিজাইন যারা করে ওদের হিসাবটা যারা হয়, এখানে যারা ফিটিং করে, যারা নিয়ে ফিটিং করে দেয়, ওই ধরনের লোক আলাদা হয়। লেবার লাগে, ট্রাক লাগে, সোমিল লাগে, এখানে অনেক শ্রমিক কাজ করতে হয়। বাইরে থেকে দেখতে একটা গ্রামের মধ্যে যোগ দিবে, কিন্তু ভিতরে যে আধুনিক ইন্টেরিয়র ডিজাইন চাইলে ওইটাও করা যাবে। এই ঘরের ভিতরে এসি করা যাবে, সম্পূর্ণ এয়ার কুলার ফিটিং করা যাবে, সমস্যা নেই ইনশাল্লাহ।